ওই মাইনরিটি মানুষগুলোর পক্ষে, মানবতার জন্য তাদের পক্ষে আমরা কথা বলেছি। সুতরাং ভারতে এখন যা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসুন আজকের শ্রোতা মণ্ডলীর জন্য কালামুল্লাহ শরীফের সূরা আন-নাহল, সূরা নামল, এই সূরা নামলের 3 টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। জাস্ট একটু দর্শের মতো এখানে আমরা আলোচনা করব। আলোচনাটা আমার মূল একটা টার্গেট। দেখেন, বল হলো একটা, প্লেয়ার হলো 11 আর 11 কত? 22। এ লাথি মারে, ও গুতা মারে, এ কর্নারে মারে, সে সোজাসুজি মারে, কিন্তু টার্গেট কোন জায়গায় বলেন তো? টার্গেট কোথায়? টার্গেট হলো গোল। একটা গোল পোস্ট আছে, ওই জায়গা দিয়ে বলটাকে ঢোকানো। সুতরাং আলোচনা আমাদের যার জারি হোক, টার্গেট কিন্তু একটা আছে। আজকে আমার মূল উদ্দেশ্য হলো আমার এই শ্রোতা মণ্ডলীকে জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করা। সে জ্ঞানের জন্যই আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জগৎ বিখ্যাত একজন পয়গম্বর, করিম ইবনুল করিম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান, অনেক বড় মাপের একজন জ্ঞানী। একদিকে পয়গম্বর, আর একদিকে তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র শাসক। আল্লাহ তাআলা অগাধ জ্ঞান তাকে দিয়েছেন। সমসাময়িক দুনিয়ায়, তার সময়ের সমসাময়িক দুনিয়ায় এত বড় জ্ঞানের অধিকারী আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার একটা কথা তুলে ধরেছেন কালামুল্লাহ শরীফের সূরা নামলের ভিতরে। তিনি একবার, এই যে আপনার আমার সামনে যেরকম বসে আছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের সম্রাট, তার সামনে তার অডিয়েন্স বসে আছে। এমন সময় তার মন্ত্রী পরিষদে শুধু মানুষ থাকতো না, জিন সম্প্রদায় এবং প্রাণীকুল থেকেও কিছু তার, যেহেতু তিনি সব ধরনের প্রজাতি, সব মানুষের প্রতি তিনি শাসন করতেন, এবং তিনি শুধু একজন পয়গম্বর এটাই তার পরিচয় নয়, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, একজন সুবিচারক ছিলেন। বলুন সুবহানাল্লাহ।